আজ আমরা কথা বলবো ভিভো V60e নিয়ে। সাম্প্রতিক সময়ে এই ফোনটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ এখানে থাকছে বেশ কিছু পাওয়ারফুল ফিচার, আবার কিছু জায়গায় সীমাবদ্ধতাও চোখে পড়বে। শুরু করি এর ডিসপ্লে আর ডিজাইন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি বড় অ্যামোলেড স্ক্রিন। এত বড় স্ক্রিনে ভিডিও দেখা, ওয়েব ব্রাউজ করা কিংবা গেম খেলার অভিজ্ঞতা হবে অনেক বেশি আরামদায়ক। এখানে 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, ফলে স্ক্রোলিং, অ্যানিমেশন আর গেম প্লে হবে একেবারে মসৃণ ও স্মুথ। পাশাপাশি HDR10+ সাপোর্ট থাকায় কালার এবং কন্ট্রাস্টের পারফরম্যান্স হবে আরও উন্নত। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো এর স্ক্রিন ব্রাইটনেস। এটি সর্বোচ্চ 5500 নিটস পর্যন্ত যেতে পারে, মানে রোদে বাইরে থেকেও আপনি স্পষ্টভাবে ডিসপ্লে দেখতে পারবেন। স্ক্রিন টু বডি রেশিও প্রায় 90%, তাই বেজেল খুবই পাতলা আর কার্ভ ডিজাইন এটিকে হাতে নিলেই প্রিমিয়াম অনুভূতি দেবে। তবে এর 388 ppi পিক্সেল ডেন্সিটি কিছুটা কম, ফলে অতিরিক্ত শার্প ভিজুয়াল যারা চান তারা হয়তো কিছুটা কমতি অনুভব করতে পারেন। এবার আসি পারফরম্যান্সের দিকে। এখানে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 চিপসেট, যার মধ্যে অক্টাকোর প্রসেসর আছে। এই প্রসেসরের সাথে মিলিয়ে ফোনটিতে থাকছে 8GB র্যাম, আর সাথে অতিরিক্ত 8GB ভার্চুয়াল র্যাম ফিচার, যার মাধ্যমে মোট 16GB পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। ফলে হেভি গেমিং, মাল্টিটাস্কিং কিংবা ভিডিও এডিটিংয়ের মতো কাজ খুব সহজেই করা সম্ভব হবে। স্টোরেজের দিকে নজর দিলে দেখা যায় এখানে পাওয়া যাবে 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে এই জায়গায় একটা বড় সীমাবদ্ধতা আছে, ফোনটিতে মেমোরি কার্ড সাপোর্ট নেই। অর্থাৎ যারা অনেক ভিডিও, সিনেমা, গেম বা ডেটা সংরক্ষণ করতে চান তাদের জন্য স্টোরেজের এই সীমাবদ্ধতা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বলা যায় ভিভো V60e এর ডিসপ্লে এবং পারফরম্যান্স দুটোই যথেষ্ট শক্তিশালী। এর বড় অ্যামোলেড ডিসপ্লে, উচ্চ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, শক্তিশালী প্রসেসর এবং পর্যাপ্ত র্যাম ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দেবে। তবে 388 ppi ডেন্সিটি কিছুটা হতাশ করতে পারে, আর 128GB স্টোরেজ কোনো এক্সপ্যান্ড করার সুযোগ না থাকাটা বড় অসুবিধে হয়ে দাঁড়াতে পারে। এবার ক্যামেরা সেকশনের কথা বললে ভিভো V60e-তে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যা সত্যিই অনেককে আকর্ষণ করবে। মূল সেন্সরটি হল 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা দিয়ে লো লাইট বা ডে লাইট উভয় পরিস্থিতিতেই ডিটেল সমৃদ্ধ ছবি পাওয়া যাবে। এর সাথে আছে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, যা পোর্ট্রেট শট কিংবা ব্যাকগ্রাউন্ড ব্লার এফেক্টকে করবে আরও প্রফেশনাল মানের। তৃতীয় ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যার মাধ্যমে এক ফ্রেমে অনেক বেশি এলাকা কভার করা সম্ভব হবে। গ্রুপ ফটো, ল্যান্ডস্কেপ বা আর্কিটেকচারাল শটের জন্য এই লেন্স দারুণ কাজ করবে। ফোনটিতে দেওয়া হয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS, যার ফলে হাতে কাঁপুনি বা মুভমেন্ট থাকলেও ছবি এবং ভিডিও হবে অনেকটা স্টেডি। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 4K রেজলিউশন পর্যন্ত সাপোর্ট রয়েছে, তাই ভিডিওর কোয়ালিটি হবে শার্প, ক্লিয়ার এবং সিনেম্যাটিক লুকের মতো। সেলফির জন্য সামনে আছে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশন ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K ভিডিও রেকর্ড করা সম্ভব, যা এই দামের মধ্যে সত্যি প্রশংসনীয়। সেলফি প্রেমী, ব্লগার কিংবা যারা ভিডিও কলে অনেক সময় কাটান তাদের জন্য এটি একটি বড় প্লাস পয়েন্ট। এবার আসা যাক ব্যাটারি নিয়ে। ভিভো V60e-তে ব্যবহার করা হয়েছে বিশাল 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাকআপ দেবে। একবার ফুল চার্জ করলে সহজেই পুরো দিন বা তারও বেশি সময় ব্যবহার করা যাবে, এমনকি হেভি ইউসেজের পরও। শুধু তাই নয়, এর সাথে যুক্ত করা হয়েছে 100 ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। ফলে কয়েক মিনিট চার্জ দিলেই ফোনে ঘন্টার পর ঘন্টা ব্যবহার করা যাবে, আর পুরো ফোন চার্জ হতে লাগবে খুব অল্প সময়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এর রিভার্স চার্জিং সাপোর্ট, মানে আপনি চাইলে এই ফোনটিকে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে অন্য কোনো ডিভাইস যেমন ইয়ারফোন, স্মার্ট ওয়াচ বা আরেকটি স্মার্টফোন চার্জ করে নেওয়া যাবে খুব সহজেই। এবার কিছু এক্সট্রা ফিচারের দিকে নজর দিই। ভিভো V60e-তে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দিয়ে দ্রুত এবং নিরাপদে ফোন আনলক করা যাবে। শুধু তাই নয়, এখানে ফেস আনলক ফিচারও আছে, অর্থাৎ আপনার মুখ দিয়ে ফোন আনলক করা সম্ভব। কানেক্টিভিটির দিক থেকে এই ফোন 5G সাপোর্ট করে, তাই উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। ফোনটি IP68 এবং IP69 রেটেড, মানে ধুলোবালির হাত থেকে এটি অনেকটা সুরক্ষিত থাকবে। তবে কিছু সীমাবদ্ধতাও আছে। ভিভো V60e-তে 3.5mm হেডফোন জ্যাক নেই, তাই যারা ওয়াইড হেডফোন ব্যবহার করেন তাদের জন্য এটি হতাশার কারণ হতে পারে। এছাড়া FM রেডিও সাপোর্টও নেই, যা কিছু ব্যবহারকারীর কাছে গুরুত্বপূর্ণ ফিচার।
এবার কিছু ভালো মন্দ দিকগুলোতে আসা যাক। ভালো দিকগুলির মধ্যে রয়েছে বড় অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, বিশাল 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 100 ওয়াট ফ্ল্যাশ চার্জিং, শক্তিশালী এবং ভালো মানের ক্যামেরা সেটআপ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স। অন্যদিকে মন্দ দিকগুলি হল শুধুমাত্র 128 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে, কোনো এক্সপ্যান্ডেবল মেমোরি কার্ড সাপোর্ট নেই, ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি কিছুটা কম, 3.5 mm হেডফোন জ্যাক অনুপস্থিত এবং সবচেয়ে বড় কথা হলো ফোনটি এখনই অফিশিয়ালি লঞ্চ হয়নি, তাই এর সব স্পেসিফিকেশন এবং ফিচারকে পুরোপুরি নিশ্চিতভাবে ধরা যাবে না। সব তথ্যই আপাতত অনুমান হিসেবে নেওয়া ভালো। দামের দিক থেকে বলা যায় ভিভো V60 ভারতে আনুমানিক 28,990 রুপিতে বাজারে আসতে পারে। বাংলাদেশি মুদ্রায় এটি 37 থেকে 40,000 টাকার মধ্যে পড়বে। এই দামে ফোনটি বাজারে এলে তার বিশাল ব্যাটারি ব্যাকআপ, 100 ওয়াট ফ্ল্যাশ চার্জিং এবং প্রিমিয়াম ডিজাইনের কারণে এটি ব্যবহারকারীদের জন্য একটি ভালো প্রতিযোগিতামূলক অপশন হতে পারে। তবে কিছু সীমাবদ্ধতাও আছে। স্টোরেজ মাত্র 128 জিবি, মেমোরি কার্ড সাপোর্ট নেই এবং 3.5 mm হেডফোন জ্যাক অনুপস্থিত, যা অনেকের জন্য ভাবনার বিষয় হতে পারে। সব মিলিয়ে বলা যায় ভিভো V60 মূলত তাদের জন্য তৈরি যারা বড় ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং এবং স্টাইলিশ ডিসপ্লে চান। তবে যেহেতু ফোনটি এখনও অফিশিয়ালি লঞ্চ হয়নি, তাই সব স্পেসিফিকেশন এবং ফিচারকে পুরোপুরি নিশ্চিতভাবে ধরা যাবে না। সব তথ্যই আপাতত অনুমান হিসাবে নেওয়া ভালো।